হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম সকাল সকাল আরও একটা ভিডিও। আগামীকাল রাত্রে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এই যে দেখো, সকালবেলা উঠে একটু ছাদ বাগানটায় এলাম। অনেক দিন হলো ছাদ বাগানটায় সময় দিতে পারছি না, গাছগুলোকে না নষ্ট করে ফেললাম। শখের ছাদ বাগানটা আর কি হয়তো বাঁচাতে পারবো না। গাছগুলো না কেমন একটা হয়ে গেছে, এতগুলো গাছ, খুব কষ্টও হচ্ছে আমার, জানো তো, গাছগুলোকে আমি বাঁচাতে পারলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা কোনো রান্না বান্না না, আজকের ভিডিওটা পুরোটাই আমার ছাদ বাগান নিয়ে। ছাদ বাগান সম্বন্ধে অনেকে অনেক কিছু জানো, আমি যেগুলো জানতে চাইছি আমাকে দয়া করে সবাই একটু কমেন্ট করে জানিও এই গাছগুলোর কি করলে, এর উপায় কি আছে, কিভাবে ভালো হবে। তো প্রথমে দেখো, এই যে এটা পেঁপে চারা, এখানে আমি কোনো দানা ফেলিনি, কিন্তু জানি না কিভাবে হয়েছে, অনেকগুলো চারা হয়েছিল, অনেকগুলো। আর তার সাথে সাথে দেখো, অনেক দিন কোনো যত্ন নেওয়া হয় না, অনেক দিন ছাদে আসা হয় না, শুধু একটু করে জল দিয়ে যেতাম, আর কিছুই করতাম না। এই যে গরমের চাপে শুধু জল পড়তো, জল দিতাম আর চলে যেতাম, 5-10 মিনিট করে থাকতাম, মানে যতটুকু জল দেওয়ার সময়। তো এই যে বৃষ্টি হয়েছে, হয়ে সব মাটি নরম। আজ দুদিন ধরে প্রচুর হারে বৃষ্টি হচ্ছে, তার থেকে বেশি আগামীকাল রাতে প্রচুর, সন্ধ্যা থেকে প্রায় সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তাই সমস্ত গাছগুলো সব ভিজে দেখো ঘাস হয়ে গেছে। সেই ঘাসগুলোকে এখন একটু তোলার চেষ্টা করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে এতটা বৃষ্টি হয়েছে, ছাদের গাছগুলো কি হয়ে আছে দেখে আসি। তো গাছগুলোর এমন অবস্থা দেখে তো আমার খুব কষ্ট হচ্ছে, মানে কান্না পাচ্ছে, যেহেতু এত কষ্ট করে গাছগুলোকে লাগিয়েছি, হয়েছে সব গাছগুলো। প্রথমেই যদি না হতো তাহলে মানা যেত, কিন্তু হয়েছে যেহেতু, সব কি সুন্দরভাবে সব ফুল হচ্ছিল, ফল হচ্ছিল, কিন্তু হঠাৎ করে কী যে হয়ে গেল বুঝতে পারলাম না। এই যে এই বালতিতে একটা পেঁপে চারা লাগিয়েছিলাম, দেখো মরে গেছে আর কি, হয়নি। তো ভাবছি ওখান থেকে তুলে নিয়ে আবার বসাবো। আর এই যে দেখো, পেয়ারা গাছে কতগুলো পেয়ারা ধরেছে, কিন্তু পোকাতে পাতা খেয়ে নিচ্ছে। আর এই যে সব পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে। ভালো লাগে বলো দেখতে? এই সময় গাছের পাতা কি ঝরে যায়? এই সময় যে নতুন করে গাছের পাতা তৈরি হয়। পেয়ারা গাছটায় এত ফল এসছে, তারপরেও এরকম অবস্থা, তাহলে কি কষ্ট হবে না বলো? আর এদিকে কামরাঙা গাছটা বসিয়েছি, কয়েক মাস বয়স হচ্ছে, কিন্তু ভালো গাছটা হয়েছে। জানি না পরবর্তীকালে এর কি অবস্থা হবে। দেখো কি সুন্দর লাগছে, কত কচি কচি পাতা তৈরি হয়েছে। আর এই যে এই টগর ফুলের গাছটা একবার করে একদম শুকিয়ে যায়, আবার একবার করে এইভাবে সবুজ সবুজ পাতা হয়। ফুল তো একদমই হয় না, কয়েক মাস হচ্ছে একদম ফুল হয় না। এই যে কুঁড়ি হচ্ছে, হয়ে শুকিয়ে ঝরে যাচ্ছে। এই সমস্যাটা যে হচ্ছে আমি বুঝতে পারছি না যে এর কী সমস্যা। আর এই যে এই গাছটাতে দেখো কীরকমভাবে পোকা লেগেছে। প্রথমে আমি আগে বুঝতে পারিনি যে এগুলো পোকা, কিন্তু এখন দেখছি এই যে পাতার মধ্যে সাদা সাদা আর কালো কালো হয়ে পোকা হয়েছে। দেখো তোমরা বুঝতে পারছো কি জানি না, কিন্তু এই পোকা লেগেছে এই গাছটাতে। আর এই গাছের গোড়ায় দেখো কত মোটা আর কত বড় একটা ঘাস হয়েছে। দেখো এই ঘাসগুলো যে কোথা দিয়ে আসে আর কিভাবে হয় বুঝে উঠতে পারি না। গাছের গোড়ার এই অবস্থাগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গাছটার আমি মানে বাগানের অনেক দিন কোনো যত্ন নিতে পারিনি। আর এই যে কামিনী ফুলে দেখো ফল হয়েছে, তো ফলটা যাই হোক আমি ওই গোড়াতেই রেখে দিলাম, যদি ওখান থেকে যদি একটা চারা বের হয় তাহলে পরে আর একটা গাছ লাগানো যাবে, সেই জন্য ওইখানেই রেখে দিলাম। আর এই যে টগর ফুলটা পাতাগুলো হলুদ হয়ে গেছে। আর এই যে দেখো বেল গাছটা, ভাবছি এই যে বেল ফুলের গাছটা দেখো কিরমভাবে পোকা লেগে গেছে, সব পোকায় পাতা খেয়ে নিচ্ছে, কিন্তু ফুল বেশি হয়নি, দুটো একটা ফুল হয়েছে। ভাবছি গাছটাকে ছিটে দেব, মানে পুরোটাই ছিটে দেব। আর এদিকে লঙ্কা গাছটা মরে গেছে, কি সুন্দর ফল ফলে হয়েছিল, হঠাৎ করে দেখলাম মরে গেছে। যে যাওয়ার সে চলে গেছে, ভেবে লাভ নেই। আর এদিকে আমার থানকুনি চারাটা একটু একটু করে অনেকটাই বেড়ে গেছে, চারিদিকে দেখো পাতা ভর্তি হয়ে গেছে। এবারে ভাবছি এখান থেকে দুটো একটা করে থানকুনি পাতা তুলে সকালে করে খেতে হবে।
তো দেখো এই যে এত সুন্দর একটা ফুলের দেখো কুড়িগুলো সব ঝরে যাচ্ছে, খুব কষ্ট হয়, ওই জন্য অনেক দিন হয়েছে ছাদে উঠি না। আর এই যে দেখো এখানে কোনো দানা দিইনি, দানাবিহীন যেসব গাছগুলো হয়েছে সেই সব গাছগুলো যেন খুব সুন্দরভাবে হচ্ছে। আর যেসব গাছগুলো আমি কিনে এনে লাগিয়েছি সেই সব গাছগুলো ধরেছে, ধরার পরে গাছগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। তোমরাই বলো কষ্ট হয় না কি? গাছগুলোকে যে এত ভালোবাসা দিয়ে এত যত্ন করে রেখেছি, দেখো কতগুলো কুঁড়ি হয়েছে কিন্তু ফুল ফোটে না, সব পোকা লেগে নষ্ট হয়ে গেছে। দেখো এইভাবে এই ফুলটা বড় হয়ে ফুটলে কত সুন্দর দেখতে লাগে, ফুলের কালারটা খুব মিষ্টি কালার। সব কটা ফুল, যে কটা ফুলের গাছ লাগিয়েছি ছাদ বাগানে, সব কটা ফুলের কালার খুব মিষ্টি। আর এই যে সবচেয়ে বিনা সার বিনা খাবারে এই গাছটা, অনেকে বলে এটাকে বাগান বিলাস, আমরা বলি এটাকে কাগজ ফুল, যে যেমন নাম দেয় আর কি। যাই হোক, এই গাছটা আমার একমাত্র নাগারে ফুল হচ্ছে, আর দেখতে কত সুন্দর লাগে। আগামীকাল বৃষ্টি হতে সব মানে পড়ে গেছে, নেতিয়ে মতো গেছে ফুলগুলো। এই একটা জবা ফুলের অবস্থা দেখো, পাতাগুলো সব ঝরে গেছে আর সব কুঁড়ি হয়ে এই অবস্থা। এই যে এই ফুলগুলো তোমাদেরকে আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, যারা আমার পুরনো বন্ধু আছো তারা সবাই দেখেছো ফুলের কালারগুলো, কত মিষ্টি কালার। তোমরাই বলো গাছগুলো যদি এরকমভাবে নষ্ট হয়ে যায় কতটা কষ্ট হয়। তোমাদের যদি জানা থাকে এই গাছগুলোকে আমি কিভাবে আবার সতেজ বানাতে পারবো, একটু আমাকে কমেন্ট করে জানিও গো তোমরা। যদি জানাও আমি চেষ্টা করব সেইভাবে গাছগুলোকে সতেজ বানাতে, কারণ আমার খুব কষ্ট লাগছে গাছগুলোর এই অবস্থা দেখে। কারণ এদের পিছনে আমি অনেকটা খেটেছি, অনেকটা পরিশ্রম করেছি। যে দেখো এই যে এখানে দেখো ফুল গাছ হয়ে আছে না ঘাসের বাগান হয়ে আছে বুঝে উঠতে পারলাম না। কত বড় একটা ঘাস, কতগুলো ঘাস দেখেছো, ওই যে প্রতিটা টবের মধ্যে। আর এই গাছটা একদম শুকিয়ে গেছে, মানে মরে গেছে গাছটা, অনেকগুলো গাছ মরে গেছে, অনেকগুলো গাছ কেমন একটা হয়ে গেছে। এই যে আর একটা গাছ, ফলে ফুলে ভরা গাছ, এর পাতা ঝরে যাচ্ছে কিন্তু ফলগুলো ভালোভাবে হচ্ছে না, প্রতিটা গাঁটে গাঁটে ফুলে ভর্তি। দেখো লেবু ফুল ভর্তি, লেবু গাছটা দেখে আমার এতটা ভালো লাগে, কিন্তু এখন দেখছি ওই একটা লেবু না হলেও 2 থেকে 3 মাস ধরে একইভাবে রয়েছে, বাড়ছেও না পাকছেও না, ওই একইভাবে রয়েছে। আর এদিকে দেখো গাছের পাতাগুলো অনেক পাতা ঝরে গেছে। আর এই যে এর তো পুরো ন্যাড়া হয়ে গেছিলো, এর ছোট ছোট পাতা তৈরি হয়েছে কিন্তু কুঁড়ি আসছে, কুঁড়িগুলো ঝরে যাচ্ছে। আর এই যে এই জবা গাছটা ফুল হয় না, একদমই হয় না। আর ইনি দেখো এইরকম বড় বড় কুঁড়ি দিচ্ছে, 8টা 10টার বেশি কুঁড়ি হয়েছে কিন্তু একটাও ফুল ফোটেনি, এইভাবে কুঁড়ি হয়ে শুকিয়ে যাচ্ছে, ঝরেও পড়ে না, ওইভাবেই দাঁড়িয়ে থাকে। তো জানি না এর উপায় কী আছে, তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আমি আবারও বলছি, আমার অনেক বন্ধু আছো যে এই গাছ মানে ছাদ বাগান তোমরা করেছো, অবশ্যই আমাকে জানিও এর উপায় কী আছে। আর এই যে ইনি হচ্ছে কোনো এর খাবার দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না, এর পোকাও লাগে না। দেখো কত সুন্দর, প্রতিদিন এইভাবে এতগুলো করে ফুল দেয়, মাঝে মাঝে পুরো ভর্তি হয়ে যায়। তাও আবার দেখো কত ছোট্ট একটা জায়গাতে বসানো আছে। আর এই যে টব ভর্তি একটা, এই যে এটা একটা ফুল গাছ হলে মনে হয় ভালো হতো, দেখো কত সুন্দর লাগছে। ওই যে ঘাস ফুল আছে না, ওই রকম হলে ওরকম লাগছে, তো ঘাসে ভর্তি হয়েছে। আর এই ফুল গাছটার নাম আমি জানি না, তবে গাছটা খুব সুন্দরভাবে হয়েছে, জানি না ওই গাছগুলোর মতো অবস্থা হবে কি। দেখে তো ভালো লাগছে, কয়েকটা গাছ মোটামুটি ভালো আছে, আর কয়েকটা মানে বেশিরভাগ গাছ আমার নষ্টর পথে এসে গেছে। এই গাছটা সেই ছোটোবেলায় একদম পোকায় খেয়ে নিয়েছিল, তার কয়েকটা পাতা বেরিয়েছে, একদম পরিষ্কারভাবে রয়েছে। আর পাশের এই গাছটা, এই যে লাল ফুলের গাছটা, এ তো একদম মরে গেছিলো কিন্তু আবার সতেজ হয়ে উঠেছে মাটি পাল্টে দেওয়ার পরে।
তো যাই হোক, এই হচ্ছে আমার ছাদ বাগানের অবস্থা। আর আমাদের ছাদে জল দাঁড়িয়ে গেছে, জলটা যেতে পারছে না। দেখো এই যে ছাদ বাগানের অবস্থা। আর আমার এই গাছগুলোর কি উপায় আছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। তোমাদেরকে আবারও বলছি, এর উপায়গুলো যদি জানা থাকে, গাছগুলোকে কিভাবে আমি সতেজ বানাবো, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আকাশের অবস্থা দেখো, এখনও মেঘ হয়ে আছে, বৃষ্টি আসলো বলে। তো দেখেছো আকাশের অবস্থাটা কি, একদম মেঘে ডুবে রয়েছে, ওই যে অল্প একটু ফাঁকা রয়েছে। আর এদিকে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই চলো। এই যে দেখো আমাদের গাছে জাম পেকেছে, দেখো খাবার মতো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। আর যারা যারা জাম খেতে চাও আমাদের বাড়িতে চলে এসো, গাছের জাম খাওয়াবো। ভিডিওটা এখানেই শেষ করলাম।